মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর আমাদের কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকেই আছি এই কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটা মেইন কারণ হচ্ছে আমাদের যে মেইন টেক্সট বুক হাজারি স্যারের বই সেটা আমরা লাইন বাই লাইন পড়ি না। তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করবো, ফার্স্টে তোমাদের হচ্ছে একটা করে টপিক চুজ করবো, ছোট হলে 2টা টপিক। যেমন আজকের টপিক হচ্ছে 2.6, 2.7। তো এখানে ফার্স্টে হচ্ছে আমার যে নোট করা আছে সেই নোট থেকে হচ্ছে তোমাদের পড়াবো। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ছন্দ নেমনিক মানে যাই বলো না কেন টেকনিক দিয়ে তোমাদের জিনিসটা মুখস্থ করাই দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে দাগানো বই আছে, সেই বই থেকে তোমাদের দেখাই দেবো যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট, এবং লাস্টে মেডিকেল বা ভার্সিটি বা কোথাও আসা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করবো, যেন তোমার কনফিডেন্স গ্রো করে। তো চলো আমরা শুরু করি। এই টপিকটা আজকে কি, রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এটি তোমার আজকের মেইন টপিক, ঠিক আছে। 2.7-এ তেমন কিছু নাই, আমি তাও দেখাই দিব, ঠিক আছে। বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা। তো আমরা শুরু করি, আসো। প্রথমে হচ্ছে আমাদের রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এখান থেকে বেশ এমসিকিউ আসে, ঠিক আছে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2018-19 সালে একটা কোশ্চেন অলরেডি চলে আসছে। তো আসো আমরা শুরু করি পড়া। প্রথমটা হচ্ছে আমাদের সোডিয়াম, ঠিক আছে। প্রথমটা কি আমাদের সোডিয়াম। সোডিয়াম তুমি জানো, সোডিয়াম হচ্ছে নর্মালি হলুদ। এটা আর কোনো ছন্দনন্দন লাগবে না, এটা এমনি মুখস্থ থাকবে, কারণ শিক্ষা পরীক্ষায় তোমরা পড়ছো, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। আচ্ছা, এরপরে আসো। এই যে দেখো, তোমরা তো এই লোকটাকে অনেকেই চেনো, ঠিক আছে। অনেকেই মানে অনেকে চেনার কথা, কারণ তার বিখ্যাত একটা গান হচ্ছে নীলা। তো হাইড্রোজেন থেকে আমি এটা মনে রাখছি এইভাবে যে নীলা বসে, ঠিক আছে। তো তুমি হাইড্রোজেন আসলে এই লোকের কথা মনে করবা। তো হাইড্রোজেনে কি তোমার কালারটা কি দিবে, এটা হচ্ছে নীলা বসে। নিতে হচ্ছে নীল, ঠিক আছে। লাতে হচ্ছে লাল, বতে হচ্ছে বেগুনি, আর দন্ত শতে হচ্ছে আসমানি। এই যে দন্ত শতে আসমানি। সুতরাং যখনই তোমাকে বলবে যে হাইড্রোজেন, তখন তুমি মনে রাখবে নীলার কথা, বা এই লোকের কথা মনে রাখলে হবে। ছবিটা দেওয়ার উদ্দেশ্য এখানে এটাই, যে একটা বিখ্যাত একটা গান নীলা। তো এখান থেকে কি আছে যে নীলা বসে, মানে নীলা বসে আছে। নিতে হচ্ছে নীল, লাতে লাল, বতে বেগুনি, আর দন্ত শতে আসমানি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এই যে মার্কারি। আমরা ম্যাক্সিমামই তো লাক্স সাবান ইউজ করি, তাই না, আমাদের বাসা বাড়িতে লাক্স সাবান। তো এই লাক্স সাবানের এই ছবিটা দিছি এটার কারণে যেন তোমার মনে থাকে। দেখো মার্কারি বা এইচজি, ঠিক আছে, এইখান থেকে তোমার কিন্তু মেডিকেল 18-19-এ কোশ্চেন আসছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মার্কারি তোমার যখনই দিবে তখন তুমি মনে রাখবা লাক্স সাবানের কথা। লাক্স, ঠিক আছে। লাক্স মানে কি, দেখো এলতে হচ্ছে বা লতে হচ্ছে লাল, কতে হচ্ছে কমলা, আর দন্ত শতে হচ্ছে সবুজ। তাহলে মার্কারি কি মনে রাখবা, লাক্স। আর হাইড্রোজেন মনে রাখবা কি, নীলা বসে। খুবই সহজ দুইটা পড়া। আচ্ছা, এরপর দেখো স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়াম আমি মনে রাখছিলাম এস, আর মনে করো আলা, মনে করো এটা দিয়ে মনে রাখছিলাম। আতে হচ্ছে আসমানি, আর লতে হচ্ছে লাল। আমি কালারটা ওটা দিয়ে রাখছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। সো আমাদের এখানে 4টা হচ্ছে কালার পড়তে হবে মেনুতে। কি কি দেখো, সোডিয়াম হলুদ, এটা তুমি এমনি পারো। হাইড্রোজেন নীলা বসে, মার্কারি লাক্স, মার্কারি লাক্স, আর স্ট্রনশিয়াম আলা। ওকে, শেষ আমাদের এই 4টা ছন্দ। আচ্ছা, এরপরে আসো 2.7। 2.6 একটা খুবই ছোট্ট একটা টপিক, আমি বই দেখাই দিবনি, খুবই ছোট একটা টপিক। 2.7-এ আসো। 2.7-এর টপিকের নাম কি দেখো, যে বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা। আচ্ছা, এখন দেখো এখানে তোমার কয়েকটা নাম আছে। কি কি, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, আর হচ্ছে হামফ্রিস। এরা আলাদা ছন্দ দিলাম না, কারণ দরকার পড়ে না, এখান থেকে কোশ্চেন আসে না। কি কোশ্চেন আসে সেটা তোমাকে দেখাই দিই। কোশ্চেন আসে নিচের কোনটি দৃশ্যমান, নিচের কোনটি অতি বেগুনি, বা নিচের কোনটি অবলোহিত। সুতরাং তোমার এখান থেকে জাস্ট জানতে হবে যে কোনটা কিরকম। তোমাকে বলবে নিচের কোনটি দৃশ্যমান। দেখো এটা মনে রাখা খুব সহজ। মনে রাখবা যে বাবাকে দেখা যায় মানে কি, বামার হচ্ছে দৃশ্যমান। এটা আমার ভুল হতো মাঝে সাঝে। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে বাবাকে দেখা যায় মানে বাবা হচ্ছে দৃশ্যমান, বা বামার হচ্ছে দৃশ্যমান। আচ্ছা, এখন দেখো এই দিক ইউভি দৃশ্যমান, আইআর। যারা আগের ভিডিওটা দেখো নাই তাদের উদ্দেশ্যে এখানে আমি আরেকবার একটু রিপিট করবো একটা টপিক। সেটা হচ্ছে খুব শর্টকাটে, আগের টপিকটা ভালো করে দেখো। যেমন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, আমি তোমাদের একটা গানের লাইন দিয়ে তোমাদের হচ্ছে মুখস্থ করাইছিলাম। সেটা হচ্ছে কি, ওই যে রঞ্জনা আমি আর আসবো না নইলে মারবে রাতে, এরকম টাইপ। সো দেখো এম জি রঞ্জনা, আমি দ্বিতীয়বার আসবো না নইলে মারবে রাতে। এম তে হচ্ছে মহাজাগতিক, জি তে হচ্ছে গামা, আর রঞ্জনাতে হচ্ছে এক্স রে, আমিতে হচ্ছে ইউভি, দ্বিতীয়বারতে হচ্ছে দৃশ্যমান, নইলেতে হচ্ছে আইআর মানে রশ্মিতে হচ্ছে আইআর, মারবেতে হচ্ছে মাইক্রোওয়েভ, আর আর্টতে হচ্ছে রেডিও। ওকে, এইটুকু আশা করি তোমরা আগের ভিডিও দেখে মুখস্থ করো বা এটা দেখে মুখস্থ করো, বাট লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আগেরটা দেখো নাই তারা দেখে এসো, কারণ ওই টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসছে এবং ওখানে বিভিন্ন ট্রিক্স ট্রিক্স দিয়ে তোমাদের শিখেছি। আচ্ছা, তো এখান থেকে দেখো এই ইউভি দৃশ্যমান আইআর, মানে তোমার প্রথমে থাকবে ইউভি, তারপরে দৃশ্যমান, তারপরে আইআর, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। এটা ছোট, তারপরে বড়, তারপরে আরো বড়, বিষয়টা এরকম। সো দেখো এখানেও দেখো কি হচ্ছে, তুমি যখন উপর থেকে নিচে নামতেছো, ছোট থেকে বড়তে নামতেছো না, তাহলে প্রথমটা তোমার ইউভি হবে, তারপর এটা দৃশ্যমান হবে, তারপর এটা আইআর হবে। যে এম জি রঞ্জনা আমি,
ঠিক আছে, আমিতে হচ্ছে ইউভি, দ্বিতীয় বার্তা দৃশ্যমান, হচ্ছে নইলেতে হচ্ছে আইআর, ঠিক আছে, রসইতে আইআর অবলোহিত। আচ্ছা, তো এখান থেকে কোশ্চেন গুলো বুঝে গেছো, আর এই নামগুলো দেখে নিবা। এখন দেখো এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে তোমার কি জানতে হবে? প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশনটাই তোমার just জানতে হবে। তোমার অপশনে মনে করো বলবে যে নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি সঠিক, এই টাইপ একটা এমসিকিউ তোমাকে দিবে। সো তোমাকে জাস্ট এই ইকুয়েশনটা এক দুইবার লেখা লাগবে, এবং তোমরা এটা পারো, কারণ এইচএসসি তে এই টাইপের ম্যাথ অনেক করে আসছো। আমি এখানে ম্যাথ ট্যাথ কিছু করাবো না, কারণ ম্যাথ এখানে লাগে না। আচ্ছা, এরপরে দেখো তোমার এখান থেকে মেইন পড়া কি আর এইচ এর মান, এবং আর এইচ এর আমি এখানে অনেকগুলো মান লিখছি। কেন? কারণ হচ্ছে আমি দেখছি যে বিভিন্ন ভাবে এই মানটাকে একটু মনে করো কি করে, সেন্টিমিটার ইনভার্স বা হচ্ছে মিটার ইনভার্স বা এইভাবে একটু করে করে তারা জিনিসটাকে একটু তোমাকে যেন তোমার কাছে কনফিউশন ক্রিয়েট করতে পারে, এইটা তাদের উদ্দেশ্য থাকে, মানে তুমি যেন ভুল করো। তোমাকে একদম স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। দেখো আমি এটা মনে রাখতাম কি করে, 10, তারপরে হচ্ছে 9, 9 কে উল্টায় দিলে কত হয়? 6, এরকম না? তারপরে 6 এর পরে কত হয়? 7, 8, এই তো হয়ে গেল। প্রথমটা আমি একটাই মনে রাখতাম যে সেন্টিমিটার ইনভার্স, এই একটা আমি মুখস্থ রাখতাম। তারপরে কি করছে দেখো, এইখানে না দিয়ে এখানে তোমার পয়েন্টটা এখানে নিয়ে আসছে, মানে 1 পয়েন্ট। দেখো 1 2 3 4 5, 5টা ঘর না? তাহলে এত ইন্টু 10⁵ সেন্টিমিটার ইনভার্স। সো এইটাও যা এইটাও তা, এটুকু বুঝতে পারছো? এখন দেখো আমি যখনই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাবো তখন কি হবে? 2 এক্সট্রা অ্যাড হবে না? তো ওখানে 10⁵ ছিল, এখানে 10⁵ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন দেখো ন্যানোমিটারে নিয়ে আসছে, তাহলে কত হলো? -9। ঠিক আছে, -9 করছে, মানে কত? 7 - 9 মানে হচ্ছে -2, মানে বিষয়টা হচ্ছে 10⁻৯ দিয়ে গুণ দিয়েছে এখানে। ওকে, এরপরে দেখো এইটা তোমার কি আছে, সিজিএস পদ্ধতিতে, এটা গুরুত্বপূর্ণ। 10 9 7 3 9 সেন্টিমিটার ইনভার্স। সো তোমাকে এখান থেকে যে কোনো একটা দিয়ে বলবে নিচের কোনটি সঠিক নয়। হ্যাঁ, এখানে মনে করো আমি 5-এর জায়গায় 7 বানাই দিলাম, খুবই সিম্পল। দেখো 5-এর জায়গায় 7 বানাই দিয়ে একটা অপশন করে দিলাম, তাই না? সো তোমাকে এইখানে জাস্ট ফোকাস রাখতে হবে এবং তোমার কনভার্সনটা শিখতে হবে, যেটা তোমাকে দেখা দিলাম। তুমি ফার্স্টে এই সিকোয়েন্সটা মনে রাখবা, তারপরে দেখবা যে একটা মনে করো পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি, মানে 1 2 3 4 5, 5টা ঘর আমি আগে নিয়ে আসছি, মানে 10⁵ তারপর যখন সেন্টিমিটার থেকে মিটারে নিব তখন 2 অ্যাড হবে। ঠিক আছে, যখন আমি ন্যানোমিটার ইনভার্সে নিব তখন আবার 10⁹ অ্যাড হবে, মানে 7 আর -9 করলে কত হয়? -2। এটাই, আর কিছু না। আচ্ছা, এরপর দেখো হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের বিভিন্ন রেখার বর্ণালী। এইটা না হচ্ছে তোমার অনেক সময় পরীক্ষায় মানে এমসিকিউ দিয়ে দেয়। এটা তোমার কিরকম দেখো, কোশ্চেনটা কি বলবে তোমার, N2 দিয়ে দিবে হচ্ছে 3, আর N1 দিয়ে দিবে হচ্ছে 2, মানে তোমার 3 থেকে 2 এ আসতেছে, তখন তোমার কালার কি হবে? তোমাকে বলবে 4 থেকে 2 এ আসতেছে, তখন তোমার কালার কি হবে? আমি একটু পরে বইয়ে তোমাকে ছকটা দেখাই দিচ্ছি, কোন ছক আমরা পড়াচ্ছি এখানে। তো এখানে তোমার কি বলছে, 3 থেকে 2 এ আসছে, বা 2 থেকে, আচ্ছা সরি, 4 থেকে 2 এ আসছে, 5 থেকে 2 এ আসছে। সো এটা মনে রাখবা, তোমার টেকনিকটা কি দেখো, তুমি জাস্ট কিচ্ছু না, তোমার N1 এর মান সবসময় ফিক্সড, 2 2 2 2। আর তুমি এখানে কি বলবো দেখো, 3 4 5 6, মানে বিষয়টা এরকম, 2 2 2 2, তারপরে 2 এর পরে একদম চলে গেল 3, তারপরে 3 থেকে নিচে নামা শুরু করবে, 3 4 5 6। ছন্দটা কি মনে রাখবা, যেখানে ধরো একটা ছবি দিছি, এটা কি একটা লাশ না? হ্যাঁ, এটা একটা তোমার মনে করো লাশ পড়ে আছে। তো কি করবা, মনে রাখবো যে লাশটাকে তুমি নিয়ে যাচ্ছ, মানে লাশ নিবে, বিষয়টা এরকম, লাশ নিবে। সো লাস্টে হচ্ছে দেখো, লাতে হচ্ছে লাল, মানে তোমার যখন 3 থেকে 2 এ আসলো তখন লাল, তখন 4 থেকে 2 এ আসলো তখন নীলাভ সবুজ, যদি সবুজ আছে, তারপরে 5 থেকে 2 এ আসলো তখন হচ্ছে নিতে হচ্ছে নীল, আর 6 থেকে 2 এ আসলো মানে বেগুনি। ওকে, সো খুবই সহজ পড়া, তুমি এটা যেন ভুল না হয়। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, এই ছবিটা দিয়ে মনে রাখবা। আচ্ছা, এই তরঙ্গ দৈর্ঘ্য ক্রম তো দেখা দিলাম, বই আসো দেখায় দিই কিছু টপিক। এই দেখো 2.6 সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম তোমার কি হবে, যে দুইটি হলুদ। আচ্ছা, হাইড্রোজেন, হাইড্রোজেন তোমার কি বলছি বলো তো, নীলা বসে, নি, তারপরে হচ্ছে লা, তারপরে হচ্ছে ব, তারপরে সে, বটা হচ্ছে আগের পেজে আছে, ওখান থেকে দেখে নিও। তারপরে হচ্ছে মার্কারি, মার্কারি তোমায় কি বলছি দেখো তো, লাক্স। ঠিক আছে, এই যে দেখো লাল, তারপরে কমলা, তারপরে হচ্ছে সবুজ। আর স্ট্রোনশিয়াম কি বলছে, আলা, আতে হচ্ছে আসমানি, লতে লাল। তো এটা যেন ভুল না হয়। ঠিক আছে, একবার কোশ্চেন আসছে তো, সো ইম্পর্টেন্ট। দেখো দেখো 2.7, এখানে তেমন কিছু নাই, জাস্ট তুমি এই যে রিডবার্গ ধ্রুবকের মান প্রত্যেকটা তোমাকে দেখা দিচ্ছি। যে ন্যানোমিটার ইনভার্স মানে তোমাকে কি বলছি বলো তো, 10⁻⁻9, মানে 10⁻7 মিটার ছিল। ঠিক আছে, এখান থেকে তুমি ন্যানোমিটার করতেছো, তাহলে এটা হবে তোমার, বুঝছো? মানে তোমার 10⁻², ন্যানোমিটার ইনভার্স। বুঝছো? আচ্ছা, এই কনভার্সন গুলো জানতে হবে। এরপর দেখো এই যে দৃশ্যমান বা মান, মনে রাখবা বাবাকে দেখা যায়। তারপরে অবলোহিত মানে আই আর কি ছিল, নিচে ছিল না, আর ইউভি উপরে ছিল, তাহলে লাইম্যান, বামার, প্যাশন, প্যাশন থেকে সবগুলাই হচ্ছে আইআর। ওকে, এই দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, এই যে দেখো যে ছকটা তোমাকে পড়ালাম, 3 থেকে 2 আসলে হবে লাল,
তারপরে 4 থেকে 2 আসলে হবে হচ্ছে নীলাভ সবুজ, 5 থেকে 2 আসলে হবে হচ্ছে নীল, 6 থেকে 2 আসলে হবে হচ্ছে বেগুনি। মানে লাশ নিবে, ঠিক আছে, লাশ নিবে। ওকে, পারবা, এই দুটো দেখে নিবা, রিডিং করবা, তেমন কিছু নাই। এখান থেকেও তেমন কিছু নাই। এখান থেকে আমি যে কাজটা করতাম, জাস্ট মনে করো অঙ্কগুলো তো আমাদের মেডিকেলে লাগে না, তো আমি জাস্ট আর এইচ এর মানগুলো সব জায়গা থেকে কালেক্ট করতাম। যে কারণ কি, তোমার অপশনে মনে করো এটা দিয়ে দিল যে 1097 ইন্টু 10⁻6 মিটার ইনভার্স। তুমি বললো ভাই এটা কি ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তো এইগুলো আমি একসাথে কালেক্ট করে রাখতাম, তো তোমরা এটা করতে পারো। এবং এই এমসিকিউ গুলো কখনোই ভুল করা যাবে না। যেটা তোমাকে কোশ্চেন একটু আগে শিখালাম, দৃশ্যমান, কে দৃশ্যমান বলো তো? বাবাকে দেখা যায়, তাই না? তাহলে বাবার। আচ্ছা, এইগুলা 100% ইম্পর্টেন্ট, কখনোই বাদ দিবা না, এখান থেকে কোশ্চেন চলে আসে। আচ্ছা দেখো, একটাই কোশ্চেন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেটা আমরা পড়ি। পারদের, পারদ মানে কি? এইচজি, তাই না? পারদের রেখা বর্ণনীতে কোন রংটি সুস্পষ্টভাবে দেখা যায়? আমি কি বলছি তোমাকে, একটা লাক্স সাবানের একটা ছবি দেখাইছিলাম, তাই না? লাতে লাল, লাল আছে কোথাও? না। কতে কমলা, এই যে কমলা আছে, দন্ত সাথে সবুজ নাই। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কি, সি। ওকে, আচ্ছা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের খুব মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।